আজকে রাতে আপনাদের নিউ মার্কেটের আশেপাশে ঘুরে দেখাবো। তো এই পোস্ট অফিস থেকেই শুরু করলাম। এটা হচ্ছে নিউ মার্কেট ব্রাঞ্চ পোস্ট অফিস। তারপরে এটা হচ্ছে খাদ্য ভবন আর এনভি স্টোর্স। এইখানে অনেক ভালো ভালো স্যান্ডউইচ পাওয়া যায়। আমরা খেয়েছি। একটা স্যান্ডউইচ আসলে একজনের পক্ষে খাওয়া সম্ভব না, কিন্তু বেশ ভালো স্যান্ডউইচ। ওনাদের ব্যস্ততা দেখুন কতটা বিজি। অনেক পুরনো একটা দোকান। আপনাদের দোকানের বয়সটা কতদিন? ইংরেজি আমলে। ইংরেজ আমলে 100 বছর, 150 বছর? 100 বছর হয়নি, মানে আমার দাদা চালাতেন। আপনার দাদা এটা চালাতেন? আমাদের আব্বা। আপনার আব্বা, তারপর আপনারা। অনেক দিন বয়স। এখন কি এটা চিজ, চিকেন চিজ স্যান্ডউইচ হচ্ছে? চিকেন মেয়োনিজ। এই স্যান্ডউইচটার দাম কত? 120 পার প্লেট। 120 পার প্লেট। ক্যাপসিকাম, ধনে পাতা, পাতা, মশলা। মশালা। এই মেয়োনিজটা তো আপনাদেরই বানানো? না না, কেনা? হচ্ছে রিভার কোম্পানি। ও রিভা, রিভা। প্যাকেট দেখাতে পারি? না না, দেখানোর দরকার নেই, বাট এখানকার বড় কোম্পানি আছে। হ্যাঁ। গ্রিল হতে যাচ্ছে। গ্রিলের জন্য চলে গেল। এটা কি ছিল? চিকেন ভেজ। আমারটাই সস্তা করে দেবেন। ভাইয়া আমারটাই সস্তা। আপনি কি করে খাবেন? মানে এখানে স্যান্ডউইচ কাটিং হচ্ছে। নিয়ে খেতে হবে আপনি, বুঝো নাই? ইয়া ঠিক আছে, আইডিয়া ঠিক আছে। তুমি এখন তুমি কাজ করো, আলাদা করে আগে খাই দেবো, কারণ লাগলে তুমি কোন বেশি লাগছে একটু মনে হয় হ্যাঁ, আপনার কম খান না। কেমন লাগলো? লবণ বেশি না হয়। বলো চমৎকার। আমার মনে হয় শেষ করতে হবে, মানে একটা খেয়ে আপনার পেট ভরে গেছে? শুধু ওভারলোডেড ধরে নেই। ওভারলোডেড। খেয়ে দেবেন। ওকে। এই অটোগুলো হচ্ছে শেয়ার অটো। আপনারা চাইলে শেয়ার অটো যেতে পারেন। আর এই যে হচ্ছে আদম রিক্সা। আমরা নিউ মার্কেট এলাকায় ঢুকে গেছি। আর ইগল প্যালেস একটা হোটেল, এইটা চাইলে অবশ্যই এই হোটেলে আসতে পারেন। মান্যবর মহে, এই হচ্ছে মান্যবর দিভা। এইখানে আছে টাইটান। চাইলে টাইটান থেকেও শপিং করতে পারেন কিছু। ভ্যালিস। ও, টাইটানে আবার ফ্ল্যাট 20% ডিসকাউন্ট চলছে। কত করে? অ্যাপেল, অ্যাপেল কত? 150। আর এই ন্যাংরা 80 টাকা কিলো। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে ফ্রুটস মার্কেট। আমরা নিউ মার্কেটের পেছন সাইডটাতে, আর এই দিকটাতে পুরাটাই ফল পাওয়া যায়। এই হচ্ছে আদম রিক্সা, পেছনে এলিট। আমাদের জোবায়ের ভাই আর বাপ্পি ভাই নিউ মার্কেটের ভিতরে গিয়ে তাদের ছোট বাচ্চাদের জন্য ছোট ছোট কাপড় কিনে নিচ্ছে। আর এই নিউ মার্কেটে পাওয়া যায় না এমন কোনো জিনিস নাই। আমাদের নিউ মার্কেট আর গাউসিয়াতে যেমন পাওয়া যায় সব কিছু একসঙ্গে, বড়দের ছোটদের সব কিছু, ঠিক এই নিউ মার্কেটেও তাই, যে আপনি একসঙ্গে সব দোকান পেয়ে যাবেন। পাশে বেডশিট পর্যন্ত দোকান পেয়ে যাবেন আপনি এখান থেকে। আর এই সামনেই দেখতে পাচ্ছেন শাল বিক্রি করছে, ছোট বাচ্চাদের কাপড়। এই যে দেখেন, হাতের বাঁ দিকে বাচ্চাদের কাপড়, ডান দিকে বড়দের কাপড়, সব কিছু আপনি পেয়ে যাবেন। এবং ছোট বড় সবার পাঞ্জাবি, শাড়ি, শাল থেকে সব কিছু এই নিউ মার্কেটের মধ্যে আপনি পেয়ে যাবেন। শুধু একটু পছন্দ করে নিতে হবে, কষ্ট করে। আসলেই দেখতে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাপড় আছে এখানে। পছন্দসই কাপড়ও আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন আপনার ইচ্ছা মতো। যাই হোক, আমরা ঘুরছি। আর এই যে এখন যে দয়ারামের যে দোকানটা দেখছেন, ওয়ান অফ দ্য বেস্ট ব্র্যান্ডেড শপ।
তার সামনে যে দোকানটা, এইটাতেও অনেক ভালো ভালো শাড়ি পাওয়া যায়, ছোট বাচ্চাদের কাপড় পাওয়া যায়। আমরা তো শপিং করতে করতে আবার নিউ মার্কেটের বাইরে চলে আসলাম। বাজার কলকাতা দেখতে পাচ্ছেন, এটাও একটা সুপার শপ। এখান থেকে আপনি অনেক কিছু কিনে নিতে পারেন। আর আমার ভাইরা এখন দেখতে পাচ্ছেন যে তারা ব্যাগ দেখছে। এখানে বাইরে কিন্তু সব ধরনের ব্যাগ পাওয়া যাবে। হাতের ডান দিকে মান্যবর থেকে সোজা যে শপিং মলটা দেখা যাচ্ছে, ওটাও কিন্তু নিউ মার্কেট। ওইখানেও আপনি ব্যাগ পেয়ে যাবেন। আর কিছু জিনিস ক্যারি করার জন্য এখানে 200 থেকে 250 টাকার মধ্যে আপনি এইসব ব্যাগগুলো পেয়ে যাবেন। পছন্দ করে নিতে হবে, তবে একটু দামাদামি করতে হবে, কারণ ওরা একটু বেশি চেয়ে বসে। এখানে দাম করুন, নিয়ে নিন। আর এই ওয়াও মোমো চায়না বেস্ট। মোমোতে গিয়ে আপনি মোমো খান, কুলফি খান, যা ইচ্ছা তাই খান, খুব ভালো লাগবে। এই হচ্ছে শ্রীলেদার, রং দে বাসন্তী, ফিয়েস্তা, ফ্লেভার্স অ্যান্ড আনলিমিটেড জয়। আমরা আদম রিক্সায় উঠলাম, ওইটা দিয়ে দে। আদম রিক্সায় উঠলাম, তো এই রিক্সাতে করে আমরা যাব। আল্লাহ, আসলে দুজনের বসাটা খুবই কষ্টকর, কিন্তু হ্যাঁ পিছনে হেলান। আমরা এইটাতে কিন্তু পিছনে হেলান দিয়ে বসতে হয়। হ্যাঁ ঠিক আছে। এই আমরা আদম রিক্সায় করে যাচ্ছি। আমরা নিউ মার্কেটে বেশ শপিং টপিং করেছি, করে এখন আমরা দুই ভাই যাচ্ছি আদম রিক্সায়। তো ফ্রন্ট সাইডে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন মুরব্বি রিক্সা টেনে যাচ্ছে, বুঝতেই পাচ্ছেন এটা হচ্ছে আদম রিক্সা। আমরা এই যে শপিং করেছি, বেশ কিছু শপিং করে আমরা যাচ্ছি। আর এই হচ্ছে নিউ মার্কেটের ফ্রন্ট সাইডের ভিউ, সিম পার্ক মল, হক্স মার্কেট, এদিকে হচ্ছে খাদিম। নিউ মার্কেটের ঘড়িওয়ালা বিল্ডিং। এখানে কুলফি পাওয়া যায়। এই হচ্ছে প্রিন্স রেস্টুরেন্ট, পাশেই আছে রাঁধুনি, অনেক রেস্টুরেন্ট এই আশেপাশে। মার্কুইজ, সামনেই মার্কুইজ স্ট্রিট। এইখানে রেস্টুরেন্টের অভাব নাই, যে এইখানে মন চায় শুধু খেয়ে নেবেন। এক একটা রেস্টুরেন্টের স্বাদ এক এক রকম, এর জন্য স্পেশালিটি থাকবে না যে এই রেস্টুরেন্ট ভালো এই রেস্টুরেন্ট খারাপ, এরকম কোনো কিছু না। এখানে বাঞ্জারা আছে, তারপর প্রিন্স আছে, সামনে তো আরও ভোজ কোম্পানি আছে, এরকম অনেক রেস্টুরেন্ট আছে। আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে খেয়ে নিতে পারেন। এখানে হোটেলের অভাব নাই, হোটেল ওরিয়েন্টাল, তারপর ফ্যাশন হাউস আছে, ওয়ার্সি ফ্যাশন, বাসের টিকিট পাওয়া যাবে এখানে, শ্যামলী, দাওয়াত আছে, ম্যান মায়োরি, সেন্ট মার্টিন, আর সবচেয়ে ফেমাস হচ্ছে কটন গ্যালারি। এই রোডটা চেনে না এমন কোনো বাংলাদেশি নেই, যারাই গিয়েছে কটন গ্যালারিতে একবার হলেও গিয়েছে। এবং এই রোডটাতে থাকবার জন্য আমি বলবো এমন কোনো হোটেল নাই যে থাকবার নাই। আপনি শুধু আপনার পছন্দ মতো আপনার বাজেট অনুযায়ী থেকে সব কিছু পেয়ে যাবেন এদিকে। এদিকে শুধু বাঙালিদের আনাগোনা, আমাদের বাংলাদেশিদের আনাগোনা। এইখানে মনময়ূরী, অনেক বড় দোকান মনে হচ্ছে। হোটেল প্যারাডাইজ ইন্টারন্যাশনাল। এই রোডটাতে এত পরিমাণ হোটেল আছে এই মার্কুইজ স্ট্রিটে। গেস্ট হাউস, প্যারাডাইজ গেস্ট হাউস, সুপার মার্কেট, আব্দুল খালেক অ্যান্ড সন্স রেস্টুরেন্ট, হোম মার্ট, সামনে হচ্ছে নিউ আরাফাত রেস্টুরেন্ট, খুব ভালো একটা ভালো মানের রেস্টুরেন্ট।
আমি প্রায় খেয়েছি এখানে। বন্ধুরা, আমরা চলে আসছি আজকে আরাফাত রেস্টুরেন্টে। তো আরাফাতটা একটু দেখাই আপনাদের যে আজকের অবস্থাটা কি। এই হচ্ছে অবস্থা, আমরা বসছি এখানে। আর এই যে পেছনে দেখতে পাচ্ছেন মানুষ আর মানুষ। এই সাইডটা দেখেন, মানুষ আর মানুষ। এখানে আসলে বসার জায়গার খুবই সংকলন, কিন্তু মানুষ বসে থাকতে হয় খাবারের জন্য আধা ঘন্টা। আর বসার আগে আপনার হচ্ছে এইখানে খাবার পাওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আপনাকে অপেক্ষা করতে হবে মিনিমাম 40 মিনিট, তারপর আপনি খেতে পারবেন। চলেন আমরা কি অর্ডার দিব তারপর আপনাদেরকে জানাবো। এখানে পেয়ে যাবেন গ্রিন লাইনের টিকিট, দেশ ট্রাভেলস। এই রোডেও আপনি আপনার পছন্দ মতো অনেক হোটেল পেয়ে যাবেন, অনেক বাসের কাউন্টার আছে। আপনি দেশে আসার জন্য বাসের টিকিট কেটে নিতে পারেন, অগ্রিম টিকিট কেটে নিতে পারেন। এইখানে প্রচুর দোকান আছে, প্রচুর পরিমাণে হোটেল আছে। শুধু বাজেট আপনার, আপনি কোন হোটেলে থাকতে চান। এটা হচ্ছে ডিকে ইন্টারন্যাশনাল, একটু বাজেট ফ্রেন্ডলি না এই হোটেলটা, তবে আপনি এখানে পেয়ে যাবেন হোটেল ওরিয়েন্টাল, হোটেল সানভিউ, রামশা ইন্টারন্যাশনাল, আর রেস্টুরেন্ট পাবেন ধানসিঁড়ি বাংলা খাবার। ঠিক একটু সামনে গেলেই পেয়ে যাবেন হোটেল সোনারগাঁ। এবং এটা চেনার, মার্কুইজ স্ট্রিটের সবচাইতে চেনে না এমন কেউ নাই যে সোহাগের কাউন্টার। এই হচ্ছে সোহাগের কাউন্টার। এই পাশে আছে সম্রাট হোটেল, আর তো কটন গ্যালারি ঠিক এই সামনে। সব কিছু পেয়ে যাবেন এখানে। আরেকটা সবচেয়ে বড় জিনিস, যেগুলো টাকা ভাঙাবেন যেখানে, সোহাগের কাউন্টারের ঠিক আগে সব এই যে দোকানগুলো দেখছেন সবগুলো হচ্ছে কারেন্সি এক্সচেঞ্জ করার জায়গা। তো আপনারা এখান থেকেও কারেন্সি এক্সচেঞ্জ করে নিতে পারেন। ঘুরতে ঘুরতে চলে আসছি রবীন্দ্র সরণি, শিবসাগর ভেজ রেস্টুরেন্ট, সাগর গেস্ট হাউস। এখানেও প্রচণ্ড যানজট দেখা যাচ্ছে। প্রচুর পাঞ্জাবির দোকান, প্রচুর। শামসে ফ্যাশন, জাকারিয়া স্ট্রিটে আর একটা মসজিদ, হাফিজ জামাল উদ্দিন ওয়াকফা স্টেট, মানে ওনারা ওয়াকফা করে দিয়েছে এই মসজিদটাকে। মাদ্রাসায় জামালিয়া আরাবিয়া, ভিতরে বেশ অনেকটা জায়গা আছে। জাকারিয়া স্ট্রিট ঘুরে আবার আমরা একটা গাড়ি নিয়ে নিলাম নিউ মার্কেটের উদ্দেশ্যে। ডান দিকে যে বড় গেটটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নাখোদা মসজিদে যাবার গেট, অর্থাৎ বড় বাজার ঢুকবার গেট। তো আমরা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছিল, গ্লাসে বৃষ্টির পানি দেখা যাচ্ছে। আসলে বৃষ্টির জন্যই আমরা একটু আবার রাতের কলকাতা ঘুরতে বের হয়েছিলাম। আবার নিউ মার্কেট ট্যুর দিতে চলে এলাম। ওয়াও, চায়না। এখানে ভালো ভালো ব্যাগ পেয়ে যাবেন রাস্তার পাশে। সুন্দর ব্যাগটা দেখতে পাচ্ছেন, এই ব্যাগটার দাম মাত্র 300 টাকা। অনেক ব্যাগ আছে, ভ্যারাইটি ব্যাগ আছে, চাইলে নিতে পারেন এখান থেকে।